Assalamu alaikum dear viewers and well wishers, welcome back to my YouTube channel Easiest English by Shahin sir. Assalamu alaikum dear viewers and well wishers, welcome back to my YouTube channel Easiest English by Shahin sir. প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের জন্য উপস্থাপন করছি তোমাদের বাংলা বইয়ের তৃতীয় অধ্যায়ে রচনা পড়ি দৃষ্টিভঙ্গি বুঝি তৃতীয় পরিচ্ছেদ প্রায়োগিক লেখা 3.3.1 তথ্যমূলক রচনার বৈচিত্র্য। প্রিয় শিক্ষার্থী, এখন চলে যাচ্ছি সরাসরি মূল পর্বে। তবে মূল পর্বে যাওয়ার আগে তোমরা যারা আমার চ্যানেলকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো। সেই সঙ্গে কমেন্ট সেকশনে লিখে ফেলো তোমরা কে কোন স্কুল থেকে আমাকে দেখছো এবং তোমরা কারা কারা আমার ইংলিশ ভিডিওগুলো নিয়মিত দেখো। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা যদি এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে আমি আশা করছি তোমাদের এই অধ্যায়টি একদম ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা ধীরে ধীরে এগুলো স্ক্রিনশট করে নিবে। যারা স্ক্রিনশট করতে পারবে না তারা কমেন্ট সেকশনে লিখবে যে স্যার পিডিএফ কপি চাই, আমি তোমাদের জন্য অবশ্যই পিডিএফ কপির ব্যবস্থা করে দিব। শিক্ষার্থী, সরাসরি চলে আসলাম আমরা মূল জায়গায়। দেখো, এখানে 3 নম্বর পরিচ্ছেদে আমাদের রয়েছে তথ্যমূলক রচনা 3.3.1 তথ্যমূলক রচনার বৈচিত্র্য। দেখো, নিচে তথ্যমূলক রচনার 3টি শ্রেণী দেখানো হলো। কোন শ্রেণীর তথ্যমূলক রচনার জন্য কিভাবে তথ্য সংগ্রহ করা যায় তা তৃতীয় কলামে লেখো। তাহলে কলাম করা থাকবে 3টা, 1, 2, 3টি কলাম। ওকে, তার মানে আমাদের কাজটা কিন্তু তৃতীয় কলামে দাঁড়াবে। লেখার পরে সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো। প্রথমে দেখো, লাইব্রেরিতে সঞ্চিত তথ্যের উপর ভিত্তি করে যেসব তথ্যমূলক রচনা লেখা হয়, হ্যাঁ, কীভাবে তথ্য সংগ্রহ করা যায়, তাহলে এটা আমাদের একটু পরে আমি তোমাদেরকে উত্তর আকারে সাজিয়ে দিচ্ছি। এখানেও দেখো অপশান দেওয়া রয়েছে, এখানে অপশান দেওয়া রয়েছে, তার মানে শুধুমাত্র 3 নম্বর ঘরটি আমাদের ফিল আপ করতে হবে। চলো সরাসরি উত্তরে চলে আসলাম। দেখো, এখানে 3 নম্বর ঘরে প্রথমটা যেটা পড়লাম আমরা, লাইব্রেরিতে সংরক্ষিত পত্রপত্রিকা, বইপত্র, দলিলপত্র, নথিপত্র ইত্যাদি থেকে এ ধরনের তথ্য সংগ্রহ করা যায়। 2 নম্বর দেখো রয়েছে পর্যবেক্ষণ ভিত্তিক। এটা কিন্তু উত্তর দেয়াই রয়েছে এই অংশটুকু। সংগৃহীত তথ্য উপাত্তের ভিত্তিতে যেসব তথ্যমূলক রচনা লেখা হয়। দেখো, এ ধরনের তথ্যমূলক রচনা লেখার জন্য সরজমিনে গিয়ে, অর্থাৎ বাস্তবে মাঠে যেতে হবে, গিয়ে বিভিন্ন ধরনের জরিপ, সাক্ষাৎকার, মতামত সংগ্রহ ও দলীয় আলোচনা ইত্যাদির মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয়। এবার দেখব 3 নম্বরটা অভিজ্ঞতা ভিত্তিক। নিজের অভিজ্ঞতার উপর ভিত্তি করে যেসব তথ্যমূলক রচনা লেখা হয়। এ ধরনের তথ্যমূলক রচনা লেখার জন্য নিজের জীবনের বিভিন্ন পর্যায়ের স্মৃতি, ডায়েরি, পারিবারিক ডায়েরি ইত্যাদি থেকে তথ্য সংগ্রহ করা হয়।